কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য শেষ পার্ট নিয়ে এসেছি। যারা এর আগের পার্ট দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো আমি শুরু করি। গত পর্বে বুঝতে পারি জো আসলে মিস্টার হ্যাংকে মারেনি, এবং আমরা এই পর্বে দেখতে পারি পরদিন ফিউচারে জিকি জিয়াকে কল করে। জিয়া বলে, তুমি আঙ্কেলের ছেলে তাই না? জিকি বলে, সরি, আমার ভুলের কারণে তোমার মৃত্যু হয়েছিল। যখন তুমি কোম্পানি থেকে রিজাইন করেছিলে আমার সাথে তোমার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি তোমাকে কল করেছিলাম। আমার কারণেই তুমি মারা গেছিলে, কিন্তু আমি এখন পর্যন্ত জানতে পারিনি তোমাকে কে মেরেছিল। এটা বলতেই কল কেটে যায়, কিন্তু জিকির মেমোরিতে অ্যাড হয় জিয়া এখনো কোমাতে আছে। আর আমরা দেখতে পারি সত্যিই তাই হয়। সে হসপিটালে গিয়ে দেখে জিয়া বেঁচে আছে, তবে কোমায় আছে। জিকি তো এটা দেখে খুশি হয়, কারণ সে একটু হলেও জিয়ার ভাগ্য বদলাতে পেরেছে। এরপর আমরা বর্তমান সিনে দেখি তাদের কোম্পানির আজ প্রেস কনফারেন্স ছিল, কিন্তু তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা ব্লক ছিল, যার কারণে আজ রাতটা থাকার জন্য তারা পাশেই একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে পিসেন দেখে জিয়ার রুমে লুকিয়ে কেউ যাচ্ছে। সে মনে মনে ভাবে যে করেই হোক আমার জিয়ার বিশ্বাস অর্জন করতে হবে, তাই সে লোকটিকে মারতে যায়। কিন্তু সে দেখে রুমে আগে থেকেই নিংনিং ছিল। নিংনিং লোকটিকে মারতে থাকে, কিন্তু সে দেখে এটা জো ছিল না, এটা অন্য কেউ ছিল। কিন্তু আমরা দেখতে পারি বাইরে জিয়া হাঁটছিল, সেখানে জো এসে তাকে অ্যাটাক করতে ধরে, কিন্তু তাকে অ্যাটাক করার আগেই জিকি এসে তাকে ধরে আর পুলিশে দেয়। বুঝতে পারি এ সবই তাদের প্ল্যানের অংশ ছিল। যেমন জিয়াকে দেখে জো অ্যাটাক করতে আসবে, আর তখনই তারা জোকে ধরে ফেলবে। এরপর জিকি জিয়াকে একটা জায়গায় নিয়ে আসে, সেখানে অনেক জনা গেছিল। জিয়া বলে, জিকি তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিকি বলে, আমি প্রায় নিজের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই সময় একজন আমার জীবনে আসার আলো নিয়ে এসেছিল। আমার বয়স যখন 18 ছিল আমি আমার মা বাবাকে হারিয়ে একা হয়ে গেছিলাম, এজন্য সবসময় হতাশায় থাকতাম। কিন্তু একদিন এক মেয়ে আমার কাছে হঠাৎ করে আসে আর আমার যত্ন নিতে থাকে, কিন্তু আমি তাকে ছেড়ে চলে গেছিলাম জোয়ের চোখে ধুলো দিতে। কিন্তু সেই মেয়েটি আমার পাশে সবসময় ছিল। সেই মেয়েটি হলো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার লাইফে তুমি কি আমাকে মেনে নিবে জিয়া? জিয়া বলে, হ্যাঁ, তুমিও আমার লাইফে আমার রক্ষাকারী ছিলে। সেদিন যদি তুমি আমাকে আশ্রয় না দিতে তাহলে আমার জীবনে যে কি হতো। এটা বলে সে জিকিকে কিস করে। এরপর সিন যায় ফিউচারে। দেখতে পারি জিকি জিয়ার বেডের পাশে বসেছিল। নিংনিং তাকে কল করে বলে জিয়াকে পিষান মারার চেষ্টা করেছে, আর তখনই জিকির মেমোরিতে অ্যাড হয় জিয়ার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। সে দেখে জিয়ার কার পার্কিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর সিন যায় বর্তমানে। জিকি আর জিয়া কনফারেন্সে যাচ্ছিল একসাথে। জিয়া বলে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো। তিনি আমাকে বলেছিল তিনি সবসময় কষ্ট পেত, নিজে ব্যস্ত থাকার কারণে তোমার সাথে দেখা করতে পারত না। তিনি বলেছিল তোমার বার্থডের দিন তোমার সাথে দেখা করবে। জিকি বলে, হ্যাঁ, আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করিনি। আমার মায়ের মৃত্যুর দিনও আমার বাবা কাজের জন্য বিজি ছিল, এজন্য বাবার প্রতি সবসময় আমার অভিমান জমে থাকতো। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে আমি আফসোস করতে থাকি, কেন ফোন রিসিভ করলাম না। নিজেকে ঘৃণা করতে শুরু করি। তখন থেকে আমি বাবার রুমে থাকা শুরু করি, আর তখন তুমি এসে আমাকে বাঁচার আশা দিয়েছিলে। এরপর জিকি আর জিয়া কনফারেন্সে যায়। কনফারেন্স শেষে জিয়াকে ফিউচার জিকি কল করে বলে, তোমার ভাগ্য বদলাচ্ছে। ফিউচারে তুমি কোমাতে আসো, আর তোমাকে মারার চেষ্টা করেছিল পিসেন। আর তখনই জিয়া দেখে জিয়ার সামনে একটা গাড়ি এগিয়ে আসছে। দেখতে পারি গাড়ির ভিতরে পিসেন ছিল, কিন্তু পিসেন দেখে জিকি জিয়ার কাছে এসেছে, তাই সে আর কিছু করতে পারে না। এদিকে জিকি দেখে জিয়ার কাছে তার বাবার এক্সপেরিমেন্ট ডুয়াল স্পেস টাইম ফোন। সে তো এটা দেখে অনেক অবাক হয়। সে বলে, বাবা তো এটার উপরই কাজ করছিল, ফোনের উপাশে কি এখন বাবা আছে? জিয়া বলে, না, কলের ওপারে
তোমার ফিউচার আর পিসেন আমাকে মারার চেষ্টা করেছে। এখানে সিন কাট হয়। এরপর আমরা দেখতে পারি পরদিন তারা অফিসে মিটিং করে। মিটিংয়ে নিংনিং বলে কোয়ান্টাম কমিউনিকেশনের সিগন্যাল এই কোম্পানিতে দেখা যাচ্ছে, এর মানে তোমার বাবার এক্সপেরিমেন্ট এই কোম্পানিতে আসছে। এরপর তারা সবাই সেটা খুঁজতে থাকে। পিসেন জিয়াকে দেখে, জিয়া সেই ফোনে কথা বলছে। তখনই সেখানে জিকি আসে। তাদের দেখে জিয়া বাথরুমে যাওয়ার বাহানা নিয়ে বাথরুমে গিয়ে ফোন লুকিয়ে রাখে। জিয়া যাওয়ার পর সেখানে পেশেন্ট আসে আর এসে ফোনটা তার সাথে নিয়ে যায়। কিন্তু আমরা বুঝতে পারি এটা জিয়াদের প্ল্যান ছিল। তারা ফোন ট্র্যাক করে দেখতে চেয়েছিল পিসেন কোথায় যায়। জিকি বলে এই ফোনের ব্যাপারে শিকুনও জানতো, আর আসলেই তাই হয়। আমরা দেখতে পারি পিসেন শিকুনকে এসে ফোন দেয়। আসলে পিসেন শিকুনের লোক ছিল। এতদিন সে জিয়ার সাথে থেকে বিশ্বাস অর্জনের জন্য এত কিছু করছে। এরপর সিন যায় 2011 সালে। মিস্টার হ্যাং ফোন আবিষ্কারের পরে শিকুনকে ফোনের ব্যাপারে বলেছিল, কিন্তু শিকুনের মনে এই ফোন নিয়ে নানা রকম কবুদ্ধি আসে। সে বলে এই ফোন দিয়ে আমরা ফিউচারে অনেক তথ্য জানতে পারবো, অনেক টাকা কামাই করতে পারবো, পুরো দুনিয়া আমরা রাজত্ব করব। কিন্তু মিস্টার হ্যাং এই প্রস্তাবে রাজি হয় না। তিনি বলে এভাবে পাস্ট ফিউচারের কানেকশন করলে দুনিয়ার ক্ষতি হবে, তাই এটা করা যাবে না। সেই সময় মিস্টার হ্যাংকে তার অ্যাসিস্ট্যান্ট কিছু পেপারে সাইন করতে ডাকে, আর তখনই জিয়ার কল আসে। সেই ফোনে সে বলে, আঙ্কেল আমি এই ফোনের ব্যাপারে কাউকে বলিনি। এর মানে হলো মিস্টার হ্যাং জিয়াকে ডুয়াল স্পেস টাইম ফোন দিয়েছিল। এরপর শিকুন মিস্টার হ্যাংকে গুন্ডা দিয়ে থ্রেট দিতে থাকে ফোন দেওয়ার জন্য। মিস্টার হ্যাং রাজি হয় না। শিকুন মিস্টার হ্যাংকে গুন্ডা দিয়ে মারতে থাকে, কিন্তু মিস্টার হ্যাং কোনো মতেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা বর্তমান সিন দেখতে পারি। শিকুন বলে অবশেষে এই ফোন আমি পেলাম, কিন্তু এখন শুধু জানতে হবে এটা কিভাবে চালাতে পারবো। এদিকে জিয়ার মনে পড়ে 2011 সালে মিস্টার হ্যাং আগামী বছর একই দিনে রিডায়াল অপশন থেকে ফোন দিতে জিয়াকে বলে। আরও বলে জিয়া যেন বলে এই ফোনের ব্যাপারে সে কাউকে বলেনি। জিয়া 2012 সালে মিস্টার হ্যাংয়ের কথা মতো ফোন দিয়েছিল, কিন্তু সে তো আর জানতো না তখন মিস্টার হ্যাং ফোন রিসিভ করেনি, শিকুন করেছিল। বর্তমানে জিকি বলে এর মানে 2011 সালে বাবার এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। যেদিন তুমি বাবাকে ফোন দিয়েছিলে বাবা সেদিনই মারা গেছিল। এ থেকে বোঝা যায় বাবার মৃত্যুর পিছনে শিকুনের হাত আছে। এরপর আমরা 2025-এর ফিউচারের সিন দেখতে পারি জিয়া কোমা থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যায়। জিকি আবারও হতাশ হয়। সে উপায় খোঁজার জন্য 2024-এর জিকির সাথে কথা বলতে চায়, কিন্তু এতে করে ফোনের সিগন্যালের সমস্যা হচ্ছিল। তাই জিকি লিনকে ফোন দেয় ফিউচার জিকির সাথে কথা বলার জন্য। ফিউচার জিকি বলে 2024-এ শিকুনের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য তুমি শিলিনের সাথে এঙ্গেজমেন্টের অভিনয় করেছিলে, কিন্তু সেখানে জিয়া আসায় কোনো কারণে সে মারা যায়। তুমি এই ফোন দিয়ে অনেকবার জিয়ার ভাগ্য বদলাতে চেয়েছো, কিন্তু প্রতিবার কোনো না কোনোভাবেই জিয়া মারা যায়। এসব বলতে কল কেটে যায়। এরপর আমরা দেখি বর্তমান সিনে এসব শুনে জিকি জিয়াকে এসব থেকে বাঁচানোর জন্য 2 বছর দেশের বাইরে যেতে বলে। জিয়া জিকিকে আর কোনো ঝামেলায় ফেলতে চায় না, তাই সে জিকির প্রস্তাবে রাজি হয়। এরপর জিকি লিন আর নিংনিং এর সাথে প্ল্যান করে। সে বলে জিয়া যাওয়ার পরপরই আমরা শিকুনকে ধরার ফাঁদ পাতবো, কিন্তু এতে অনেক রিস্ক আছে। আমার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই আমি সব প্রপার্টি জিয়াকে দিতে চাই, কিন্তু জিয়া তো এসব জানতে পারলে সে যাবে না। তাই জিকি জিয়াকে ফ্রেঞ্চ ভাষায় মিথ্যা বলে উইলে সাইন করে নেয়। এরপর তারা তাদের মুহূর্ত সুন্দর করার জন্য ঘুরতে যায়। তারা সেখানে একটা ফটো বুথ দেখতে পায়। ফটো বুথে এমন সিস্টেম ছিল কেউ যদি এখন কিছু রেকর্ড করে সে রেকর্ডের 1 বছর পর সঠিক ব্যক্তির কাছে সেন্ড করা হবে। এরপর জিয়া চলে যাওয়ার দিন আসে। জিয়াকে জিকি এয়ারপোর্টে রেখে যায়। এরপর সে প্ল্যান মতো কাজ শুরু করে। এরপর আমরা 2025-এর ফিউচারের সিন দেখতে পারি এবার জিকির ভাগ্য বদলেছে, তবে এবার জিকি মারা গেছে।
জিয়া জিকির রেকর্ড করা ভয়েস শুনে জিয়া অনেক কান্না করে। আসলে সেদিন জিয়াকে এয়ারপোর্টে রেখে আসার পরে জিকি শিকুনকে ধরতে গেলে শিকুন তাকে মেরে ফেলে। এরপর ফিউচার জিয়া জিকির কবরের সামনে আসে আর ঠিক করে সে জিকিকে বাঁচাবে। এরপর আমরা বর্তমানে দেখি জিকি জিয়াকে রেখে শিকুনের কাছে আসে। শিকুন তাকে নানা রকম ভাবে থ্রেট দেয়। শিকুন এবার জিয়াকে নিয়ে থ্রেট দেয়। জিকি এবার ফোনের কোড বলতে রাজি হয়, কিন্তু সে বলে এই ফোন শুধুমাত্র 12টায় চালু হয়, তাই ততক্ষণ অপেক্ষা করতে থাকো। এদিকে জিয়া এয়ারপোর্টে বসে ফ্রেঞ্চ ভাষার বই পড়ছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল জিকি কোথায় সাইন করিয়ে নিয়েছে। এরপর জিয়া জিকিকে কল করে, কিন্তু জিকি রিসিভ করে না, যার কারণে জিয়ার টেনশন হতে থাকে। এদিকে শিকুন জিকিকে তার ফোনে কোড লিখতে বলে। দেখতে পারি জিকি কোড লিখে না সে এমন একটি অপশন চালু করে যেটা দিয়ে শিকুনের ফোন হ্যাং হয়ে যায়। অন্যদিকে দেখি নিং নিং শিকুনের ফোনে সব অপরাধের ডাটা ট্রান্সফার করে নেয় এবং অনলাইনে পোস্ট করে দেয়। এদিকে দেখতে পারি জিকি লিনিনের কাছে ওই আসল ফোন রেখেছে। আসলে পিসেন শিকুনকে যেই ফোন দিয়েছে সেটা নকল ছিল। দেখতে পারি লিনকে একই সময়ে ফিউচারে জিয়া আর বর্তমানে জিয়া কল করে। এদিকে শিকুন জানতে পারে তার সব অপরাধ অনলাইনে ভাইরাল হয়ে গেছে, তাকে পুলিশ ধরার জন্য খুঁজছে। তাই শিকুন গুন্ডাদের বলে জিকিকে মারতে। জিকি সবার সাথে লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ একজন তার মাথার পিছনে আঘাত করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর রুমে গ্যাস ছেড়ে দিয়ে বাইরে আসে। বাইরে আসলে তার সাঙ্গপাঙ্গ সহ তাকে গ্রেপ্তার করে। এরপর আমরা দেখতে পারি নিং নিং জিয়া লিন ফ্যাক্টরিতে আসে। আসলে ফিউচার জিয়া লিনকে বলে দিয়েছে জিকি 2025-এ মারা গেছে। এরপর তারা জিকিকে খুঁজে বাঁচিয়ে নেয়, কিন্তু জিয়া অনেক রাগ করে কারণ জিকি তার সাথে কথা লুকিয়েছে। জিকি বলে সে আর কোনো কথা লুকাবে না, সে প্রমিস করে এবং তারা ঠিক করে ফিউচারে তাদের মধ্যে যেই বেঁচে থাক না কেন তারা মুভ অন করে ভালো থাকবে। এরপর তারা সেখানে কিস করে। পরদিন তারা জানতে পারে শিলিন শিকুনের কথা জানার পর সুইসাইড করার চেষ্টা করেছে। এরপর দেখতে পারি জিয়া আর জিকি নদীর ধারে ঘুরতে যায়। জিয়া বলে আমি যদি এমইউতে চাকরি না করতাম তাহলে এরকম নদীর ধারে একটা রিসর্ট দিতাম। এরপরে সিনে দেখি কয়েকদিন যায়, তারা হঠাৎ জানতে পারে শিকুন মারা গেছে আর মারা যাওয়ার আগে স্বীকার করেছে সে পিসেনকে দিয়ে জিয়াকে মারার চেষ্টা করেছে, কারণ সে জানতো মিস্টার হ্যাং জিয়াকে ফোন দিয়েছে এবং শিকুন মিস্টার হ্যাংকে মেরেছে এটাও স্বীকার করে। কিন্তু আজব ব্যাপার হলো এতদিনেও শিলিন একবারও তার বাবার সাথে দেখা করতে যায়নি। দেখতে পারি জিয়া একটা বিষয় নিয়ে টেনশনে ছিল, কারণ কিছুদিন যাবৎ ফিউচারের জিকি তাকে কল করছিল না, কিন্তু হঠাৎই তাকে ফিউচার জিকি কল করে আর বলে কিছু ঠিক হয়নি, এবারও তুমি মারা গেছো। আমি জানতে পেরেছি এবার তোমাকে কে মেরেছে, তোমাকে শিলিন মেরেছে। জিয়া তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সমস্ত কিছুর পিছনে শিলিন আছে। শিলিনকে বাঁচাতেই তার বাবা মিথ্যে বলেছে যে তিনি মিস্টার হ্যাংকে মেরেছে। এরপর জিয়া জিকির সাথে সবকিছু শেয়ার করে। এরপর তারা প্রমাণ খোঁজার জন্য জিনিসপত্র খুঁজতে থাকে। এক সময় তারা একটা খাম পায় যেটা শিলিন জিকিকে তার বার্থডেতে গিফট দিয়েছিল। এবছর মিস্টার হ্যাং মারা যায়, সেখানে একটা ব্রেসলেট ছিল, কিন্তু জিয়া বলে এই ব্রেসলেট তো আমি বানিয়েছিলাম মিস্টার হ্যাংকে, আমি তোমাকে দেওয়ার জন্য দিয়েছিলাম, শিলিন এটা কোথায় পেল। ওদের সন্দেহ হয় মিস্টার হ্যাং এর মৃত্যুর পিছনেও হয়তো শিলিনের হাত আছে। এজন্য তারা শিলিনকে ধরার জন্য প্ল্যান বানায়, তবে এতে করে জিয়ার জীবনে ঝুঁকি আছে, এজন্য জিকি রাজি হচ্ছিল না। জিয়া বলে এভাবে তো চলতে পারে না, সারা জীবন আমি ভয়ে ভয়ে থাকবো, এটা হয় নাকি, কিছু একটা তো করতেই হবে। এটা শুনে জিকি রাজি হয়।
এরপর রাতে জিকি লিনকে বলে কখন কি হয় বলা যায় না, তাই আমি চাই জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করব। যেই বলা সেই কাজ। এরপর তারা জিয়াকে প্রপোজ করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু আমরা দেখতে পারি জিয়া জিকিকে জিকির আগেই এসে প্রপোজ করে। এরপর জিকি জিয়াকে সুন্দর করে প্রপোজ করে এবং জিয়াকে আংটি পরিয়ে দিয়ে কিস করে। এরপর আমরা জিকি জিয়ার বিয়ের দিন দেখতে পারি স্টেজে শিলিন জিকির কাছে ফ্লাওয়ার বাকেট নিয়ে আসে। জিকি বলে তুমি এখানে কি করছো? শিলিন বলে তুমি তো আমারই। কিন্তু আমরা দেখতে পারি সে এখানে আসার আগেই জিয়াকে রেফ্রিজারেটরে সেন্সলেস করে আটকে রেখে এসেছে। জিকি লিনকে জিয়াকে খুঁজতে বলে। আমরা বুঝতে পারি শিলিন ওই ফোন চুরি করেছে। সে বলে আমি এই ফোন নষ্ট করে দিব, দেখি তুমি আর জিয়াকে কিভাবে বাঁচাতে পারো। জিকি বলে এই ফোনের জন্যই তুমি আমার বাবাকে মেরেছো, তাই না? এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি যখন শিকুনের গুন্ডা মিস্টার হ্যাংকে তাড়া করেছিল মারার জন্য, সে সময় সেখানে শিলিন এসে মিস্টার হ্যাংকে গাড়িতে উঠিয়ে নেয় আর একটা ফাঁকা জায়গায় এসে বলে আঙ্কেল ওই ফোনের জন্য এত ঝামেলা হচ্ছে, ওই ফোন আমাকে দিয়ে দিন, বাবাকে দিয়ে দেই, তাহলে ঝামেলা হবে না। মিস্টার হ্যাং বলে তুমি আর তোমার বাবা সব প্ল্যান করেছো তাই না, তবে আমি তোমাকে ফোন দিব না। শিলিন মিস্টার হ্যাংকে জোর করতে থাকে ফোন দেওয়ার জন্য, কিন্তু জোড়াজুড়িতে মিস্টার হ্যাং পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা যায়। কিন্তু সে যখন মিস্টার হ্যাং এর বডিতে ফোন খোঁজার জন্য চেক করে সে ওই ব্রেসলেট খুঁজে পায়। এরপর আমরা বর্তমানে দেখি শিলিন জিকির কাছে সব স্বীকার করে। এদিকে দেখতে পারি জিয়া বেঁচে আছে। আসলে তারা ঘটনা আঁচ করতে পেরে রেফ্রিজারেটরের টেম্পারেচার নষ্ট করে রেখেছে। নিং নিং এসে রেফ্রিজারেটরের রুমের তালা খুলে দেয়, কিন্তু জিয়া যখন জানতে পারে শিলিন স্টেজে, সে ভয় পেয়ে যায়। কারণ শিলিনের তো তাকে মারার পর চলে যাওয়ার কথা, কিন্তু সে স্টেজে কেন গেছে এটা ভেবে সে দৌড়ে স্টেজে যায়। এদিকে আমরা শিলিনকে দেখতে পারি শিলিন পাগলের মতো করছিল। সে বলে আমি ছোট থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি, আমি যখন তোমাকে পাবো না আমি তোমাকে মেরে ফেলবো, যেটা আমার নয় সেটা আমি কাউকে দিব না। এটা বলে সে জিকির উপরে চাকু দিয়ে হামলা করতে ধরে, কিন্তু তখনই জিয়া সামনে আসে আর জিয়ার পেটে চাকু লাগে। জিয়া বলে জিকি তুমি এই ফোন নষ্ট করে দিবে, আমি চাই না তুমি ফিউচার জিকির মতো কষ্ট পেতে থাকো দিনের পরে দিন। এটা বলে সে মারা যায়। এরপর কাহিনী কিছুদিন পরে যায়, জিকি এখনো ফোন নষ্ট করেনি। এরপর সে লিন আর নিংনিংকে বলে কালকের পর তোমাদের আর জিয়াকে নিয়ে কোনো মেমোরি থাকবে না, তোমরা শুধু এতটুকুই জানবে জিয়া আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এর মানে জিকি আবার পাস্টে ফোন করবে। আর আমরা দেখতে পারি তাই হয়। জিকি জিয়াকে 2024-এ কল করে, কিন্তু তখনও জিয়া জানতো না জিকি মিস্টার হ্যাংয়ের ছেলে। জিয়া কল রিসিভ করে। জিকি এবার সরাসরি বলে সে মিস্টার হ্যাংয়ের ছেলে। সে বলে কথা বলার পর এই ফোনটা তুমি আমার বাবার রুমে রেখে দিবে, তোমার কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না, এটা জোয়ের প্ল্যান ছিল। জো জিকির অনেক খারাপ চায়। আমার বাবা এমইউতে চাকরি করত, তাই জোয়ের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তুমি জিকিকে দিয়ে রিজাইন করে বিদেশে চলে যাও। আর শিকুন আর শিলিন জিকির বাবাকে মেরেছে, এটা বলতেই ফোন কেটে যায়। এরপর জিয়া জিকির কথা মতো সব কাজ করে বিদেশে চলে যায়। জিকিও এবার সহজেই শিলিন জো শিকুনকে গ্রেপ্তার করে। দেখতে পারি ফিউচারে জিকির মেমোরিতে এসব অ্যাড হয় আর তার সামনে থেকে জিয়ার কবর অদৃশ্য হয়ে যায়। এর মানে জিয়া বেঁচে আছে। এরপর আমরা 2000 জিকিকে আবার দেখি। সে তার বাবার বাসায় এসে জিয়ার রেখে যাওয়া ফোন আর টফি দেখতে পারে। কথা বলার সময় জিয়ার মনে হয়েছিল জিকির মন খারাপ, তাই জিয়া মন ভালো করার জন্য জিকির জন্য টফি রেখেছিল। এরপর জিকি ফোন নিয়ে সমুদ্রে ফেলে দেয়, কারণ এই ফোনের জন্যই যত ঝামেলা। এরপর 2 বছর চলে যায়, কিন্তু জিকি তখনও জিয়ার খবরাখবর নিত। এবং আমরা দেখতে পারি এতদিনে লিন আর নিং নিং বিয়ে করেছে। নিং নিং এখন প্রেগনেন্ট। এদিকে জিয়াকে দেখি সে বিদেশে নদীর ধারে রিসর্ট দিয়েছে, ঠিক যেমনটা সে জিকিকে বলেছিল, কিন্তু সে হ্যাপি ছিল না। কারণ প্রতি রাতে তার মনে হয় সে কোনোদিন কোনো একজনকে ভালোবেসেছিল।
আর তাদের দুজনের মধ্যে জীবন মৃত্যু নিয়ে খেলা চলতো, কিন্তু সে ছেলেটার ফেস ঠিক মতো দেখতে পেত না। এরপর আমরা দেখতে পারি সমস্যার সমাধান হওয়ায় জিকে জিয়ার রিসর্টে আসে। জিয়াকে ইওয়ান বলে ডাকে। এরপর জিয়াকে সেই ক্যান্ডিগুলো দেখায়। জিয়া বুঝতে পারে কি মিস্টার হ্যাংয়ের ছেলে। এরপর কি জিয়াকে সবকিছু খুলে বলে। জিয়া বলে, তোমার এই কথাগুলো আমি প্রতিদিন স্বপ্নে দেখতাম। এরপর সে জিকের কাছে এসে কিস করে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পারি তারা বিয়ে করেছে আর অনেক হ্যাপিও আছে। আর এখানেই আমাদের এই সুন্দর গল্পটি শেষ হয়। আশা করি তোমরা এই পুরো গল্পটা বুঝতে পেরেছো। আর যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি উত্তর দিয়ে দিব। আজ এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো গল্পে। সবার আগে নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।